৪২ বছর ধরে কোরআন শরীফ বাধাই করে আসছেন আব্দুর রহমান বয়াতি। কোরআন শরীফ বাধাই করে সে জীবিকা অর্জন করে ঠিকই, কিন্তু তার ভিতরে একটা মহান গুণের অধিকারী সে। প্রায় ৪২ বছর যাবত আমি এই পেশায় জড়িত। কোরআন শরীফ, দোকানের খাতাপত্র, ইউনিভার্সিটির বই, স্কুলের বই এই সমস্ত বাধাই করে আমার জীবিকা নির্বাহ করি। জীবনের শুরুর সময়েই অর্থের অভাবে বই বাধাইয়ের কাজ শুরু করেন ৬২ বছর বয়সী আব্দুর রহমান। সেখান থেকে আজ অবধি বইকে ঘিরেই চলে তার জীবন সংসার। এটা খারাপ সেলাই দিয়া এটা এই সেলাইটাই করতে হবে। এই বই বাঁধাইয়ের কাজটা আমি ছাত্র জীবন থেকে করতাম। হঠাৎ করে এই সুই সুতা, ওই কেসি, হাতুর এগুলি কিনে স্কুল লাইব্রেরির বারান্দাতে বসে বাইন্ডিং এর কাজ যখন শুরু করলাম, সারাদিন দেখলাম যে ১০-১২ টাকা আমার ইনকাম হয়েছে। তখন কিন্তু ১০-১২ টাকাই চলতে পারতাম। ৬ টাকা খরচ হইতো আর ৬ টাকা আমি সঞ্চয় করতে পারতাম, কিন্তু তখন আমি ওইটা দিয়েই আমি আমার জীবিকা নির্বাহ করতাম। এইভাবে আস্তে আস্তে আমি এই বাইন্ডিং জগতে আসলাম। শুধু একজন বই বাধাই করার কারিগরই নন, নানান গুণে গুণান্বিত আব্দুর রহমান নিজেই লেখেন গান, কবিতা ও পুঁথি। খাতাপত্র বাধাই করি, জীবিকার করে ছোট্ট আমার এই টং দোকান ছেলেটিও কাজ করে। আমি একজন গীতিকার, আমার প্রায় ২-৩০০ গান আছে নিজের লেখা। এর মধ্যে দেশাত্মবোধক গান, বাউল গান, কবি গান, এই সমস্ত গান আমি নিজে লিখি। এমন কিছুই নেই যা পারেন না আব্দুর রহমান বয়াতি, এমনটাই দাবি তার। দোতলা তৈরি ও প্রশিক্ষণে তার দক্ষতা স্থানীয় সাংস্কৃতিক অঙ্গনে জনপ্রিয় করেছে তাকে। সময় পেলে পুঁথিপাঠ সহ সুর তোলেন দোতারায়। ইচ্ছা থাকিলেও কিন্তু সেই নবাবগণ কিছুই করিতে না রে শোনো বন্ধুগণ। ব্রিটিশেরা বহু পূর্বে মুঘল আমলে এসেছিল এই দেশে তেজারতির ছেলে। নেত্রকোনা পৌর শহরের মোক্তারপাড়া এলাকায় ভ্রাম্যমাণ একটি টং দোকানে দিনভর বই বাধাইয়ের কাজ করেন এই কারিগর, যার কাজে রীতিমতো মুগ্ধ এলাকাবাসী। আব্দুর রহমান বয়াতি শুধু বই বাধক না, বই বাধাই তো করে, এটা তার ব্যবসা, কিন্তু সে একজন অত্যন্ত গুণী লোক। তার প্রতিপাঠ যদি আপনারা শোনেন তাহলে অবাক লেগে যাবেন। সুন্দর প্রতিপাঠ করে ধর্মীয় গ্রন্থ, তারপরে সরকারি বই, পাবলিকের বই, ছাত্র ছাত্রীদের বই, যে সংক্রান্ত বই বাধাই এত চমৎকার বই বাধাই করা হয়, বোঝা যায় না যে উনি বাধাই করছেন, মনে হচ্ছে নতুন করে ঢাকা থেকে এটা ছাপিয়ে আনা হয়েছে। এটা হচ্ছে জন্য বিশেষ গুণ। যদিও একসময় এই পেশায় ভালো আয় হতো, তবে বর্তমানে একদিকে ইবুক ও আধুনিক প্রযুক্তির বদৌলতে কাগজপত্রের চাহিদা হ্রাস পাওয়ায় জ্যোতি হারিয়েছে এই পেশা। তবুও পুরনো এই পেশা ছাড়তে নারাজ আব্দুর রহমান বয়াতি। কাজ আগের চেয়ে কমে গেছে, আর ছাত্ররাও বর্তমানে বই পুস্তকে লেখাপড়া খুব কমই করে, ওই মোবাইলে লেখাপড়া করে, মোবাইল নিয়েই মানুষ ব্যস্ত থাকে। আগে একটা ব্যাংকে কাজে গেলে ২-৩ হাজার টাকার কাজ করতে পারতাম, কিন্তু এখন ব্যাংকের যে সমস্ত লেজার রেজিস্টার সব কম্পিউটারে ঢুকে গেছে, যে কারণে আমরা এইখানে মাইর খেয়ে গেছি। নেত্রকোনায় আব্দুর রহমান বয়াতিকে এক নামে সবাই চিনলেও পরিবারের সচ্ছলতা আনতে না পারায় কিছুটা নাখোশ তার সন্তানেরা। এখন আমি নেত্রকোনায় আমি একাই, আর কোনো বুক বাইন্ডার বর্তমানে নাই। এই সমস্ত বই বাধাই করার জন্য নেত্রকোনায় আমি একাই। মোটামুটি নেত্রকোনা শহরের এমন কোনো লোক নাই যে আমাকে চিনেন না। আমাকে সবাই ভালোবাসে। আমি যে কাজটা করি আমার কাজের প্রশংসা আছে। আমার এই পেশাটারে আমার পরিবারের অন্য ৩ ছেলে আছে, ওরা এটারে মান্য নিতে পারে নাই, কারণ আমি এটা থেকে স্বল্প যে আয় আছে, এই স্বল্প আয় দিয়ে যেভাবে চলছি, তারা এই আয়ে সন্তুষ্ট নয় বিদায় কেউ দোকান নিচে, এক ছেলে ড্রাইভার। আমার অনেক চাওয়া আছে, অনেক পাওয়ার অনেক বাকি আছে। আমার চাওয়ার ছিল আমি সচ্ছলভাবে জীবনযাপন করতাম, বাচ্চা কাচ্চাদেরকে মানুষ করতাম,